ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, সাবজেক্ট ম্যাথামেটিক্যাল সায়েন্স। তো ম্যাথামেটিক্যাল সায়েন্সের আমাদের স্ট্যাটিস্টিক্স যে পোর্শনটা আছে, এখান থেকে কিন্তু মোটামুটি 20 থেকে 25 কোশ্চেন প্রত্যেকবার কিন্তু এখান থেকে আসে। সেই জন্য এই জায়গাটা আমাদের বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। যদি কোয়ালিফাই করতে হয় আমাদের এই জায়গাটাকে ভালো রকম একটা মার্কস পেতে হবে, তাহলে আমরা অনেকটা কোয়ালিফাই করার দিকে এগিয়ে যাব। তা এখানে মেনলি আমাদের এটা গ্র্যাজুয়েশনের সিলেবাসের বাইরে, সেই জন্য মাস্টার ডিগ্রির উপর যে স্ট্যাটিস্টিক্স সিলেবাসটা আছে, যারা স্ট্যাটিস্টিক্স অনার্স পড়েছে তাদের ক্ষেত্রে হয়তো এই জায়গাটা অনেকটা ইজি হবে, কিন্তু ম্যাথামেটিক্স সাবজেক্টের উপর এই জায়গাটা কিন্তু বেশ একটা টাফ সাবজেক্ট। ঠিক আছে, টাফ মানে টপিকটা কিন্তু একটু একটু সমস্যা হয়। সেই জন্য এই জায়গাটা আমাদের ভালো রকম একটু প্রিপারেশন দরকার আছে। সেই জন্য আমি এই স্ট্যাটিস্টিক্সটা ফার্স্টে স্টার্ট করলাম, এবং বাকি যে 50% পোর্শন এই স্ট্যাটিস্টিক্স আর এই অপারেশনাল রিসার্চ বা কমপ্লেক্স অ্যানালিসিস, এই জায়গাগুলো আমাদের এই 50% পড়ছে, আর বাকি যে 50% গ্র্যাজুয়েশন লেভেলের সিলেবাস। সেই জন্য আমাদের এই যে 50% সিলেবাসটা গ্র্যাজুয়েশনের বাইরে মানে মাস্টার ডিগ্রি লেভেলের, সেই জায়গাটা আমাদের আগে ফোকাস করতে হবে। আর যে কোনো এই ধরনের এক্সামে আমাদের সিলেবাস কমপ্লিট করাটা কিন্তু সবথেকে আগে প্রয়োজন। তা আমি আজকে স্ট্যাটিস্টিক্সের যে টপিকটা ধরেছি সেটা হচ্ছে টাইম সিরিজ। টাইম সিরিজ সম্বন্ধে আমাদের জানতে হবে। এই টাইম সিরিজের উপর আমি দুটো কোশ্চেন নিয়েছি বিগত ইয়ারে এসে, এটা 2015 মানে 17তম ডাব্লিউবি সেটে এসেছিলো, আর এটাও ডাব্লিউবি সেট 2015তে এই কোশ্চেনটা 17তম সেটে এসেছে। তো এই জায়গা থেকে কোশ্চেন টোটাল যে চ্যাপ্টারটা আছে টাইম সিরিজের, সেই অনুযায়ী মোটামুটি 3 থেকে 4টে কোশ্চেন কিন্তু এখান থেকে হয়। আমি এই চ্যাপ্টারের উপর এই দুটো কোশ্চেন নিয়েছি। টাইম সিরিজের ডিটেলস চ্যাপ্টারটা পড়ানো হবে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কোশ্চেন ঘুরিয়ে দিলে কেমন টাইপের কোশ্চেন হতে পারে সব কিছু আলোচনা হবে এই ভিডিওতে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বেশ, আচ্ছা, এখানে যে ফার্স্টে আমি একটা কোশ্চেন একটু দেখাই যে এই ধরনের চ্যাপ্টারে কী ধরনের কোশ্চেনগুলো হয় এবং কেমনভাবে সলিউশনগুলো করতে হয়। আমি এই দুটো কোশ্চেন সলিউশন দেবো, তারপরে এই চ্যাপ্টারের ডিটেলসে চলে যাবো। তাহলে একটা বেসিক আইডিয়া হয়ে যাবে যে এই চ্যাপ্টারটা কতটা ক্রিটিক্যাল না ইজি। দেখো বলছি, ইফ দ্য ট্রেন্ড লাইন উইথ 1975, 1975 সালের একটা ট্রেন্ড লাইন, এবং এই 1975টাকে অরিজিন হিসাবে ধরা হয়েছে। এগুলো যখন আমি ডিটেলস বলবো তখন আরও বুঝতে পারবে, এবং না বুঝে অঙ্কটা কীভাবে করা যায় সেটা আমি দেখানোর জন্য এই কোশ্চেনটা ধরলাম। অ্যাজ অরিজিন ইজ ওয়াই ইকুয়াল টু একটা ইকুয়েশন দিয়েছি কি 20.6 প্লাস 1.6 ইন্টু এক্স। তার মানে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা কিন্তু ঠিক এই টাইপের একটা ইকুয়েশন, মানে ট্রেন্ড লাইনটা একটা একঘাত সমীকরণ। ঠিক আছে, এ প্লাস বি এক্স এই টাইপের ইকুয়েশন হচ্ছে। ঠিক আছে, তাহলে কম্পেয়ার করলে এর সঙ্গে এটা দেখা যাচ্ছে এর ভ্যালু হচ্ছে 20.6 আর বি এর ভ্যালু হচ্ছে 1.68। এরকম 1975-এ এরকম একটা ইকুয়েশন ছিল, মানে দেওয়া আছে। দেন দ্য ট্রেন্ড লাইন উইথ 1971 অ্যাজ অরিজিন হিসাবে ধরলে, তাহলে আমাদের যে ট্রেন্ড লাইনটা হবে সেইটা আমাদের চেয়েছে যে কেমনভাবে সেই ট্রেন্ড লাইনটা আমাদের দাঁড়াবে। এখানে এই এ আর বি এই দুটো ভ্যালু আমাদের ইন জেনারেল আমরা এই পরবর্তী যখন আমি ডিটেলসে চ্যাপ্টার পড়া অঙ্কটা হয়ে যাওয়ার পর এই জায়গাগুলো আলোচনা করবো। এখানে একটা লিনিয়ার ইকুয়েশন হয় আর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়। ঠিক আছে, তা ওই ডিটেলসে যাওয়া হবে তার আগে আমি এই জায়গাটা এই কোশ্চেনটা বলি। তাহলে অপশনগুলো কী আছে, তাহলে 1975 আর এখানে 1971 আমাদের ট্রেন্ড লাইনটা কী হবে সেটা চেয়েছি। y equal to 20.6 plus 6.72x, y equal to 13.88 plus 1.68x, y equal to 34.61 plus this। এভাবে ট্রেন লাইন আছে আর বলছে নান অফ দিস। তাহলে এটা কোন অপশনটা হবে? তাহলে দেখো এই ধরনের কোশ্চেনগুলো সলিউশন করার সময় আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে যে 1975 ডেটা অনুযায়ী ট্রেন লাইন হচ্ছে এটা, আর আমাদের চেয়েছে 1971, তাহলে ব্যাকে যাচ্ছে পিছন দিকে, তাই না? কত বছর পিছিয়ে যাচ্ছে? 71 থেকে দেখো 75 মানে 4 বছর, তাই না? তাহলে এখানে আমি পরের পেজে কোশ্চেনটা করছি। তাহলে 1975 মাইনাস 1971, ঠিক আছে? তাহলে আমাদের এখানে ক বছর হচ্ছে 4 ইয়ার্স। তাহলে এই 4 ইয়ার্স হচ্ছে আমাদের নিউ যে ট্রেন লাইন হবে তার রেসপেক্টে এক্স ভেরিয়েবলটা আমরা এক্স ড্যাশ হিসাবে নিচ্ছি। সেটা কত হচ্ছে 1975 মাইনাস 1971 ইকুয়াল টু 4। এবার আমরা কি করব, এখানে এক্স ড্যাশটাকে আমাদের চুজ করতে হবে। ঠিক আছে, এখানে আমি এটাকে এই এক্স ড্যাশ এখন লিখছি না, এক্স ড্যাশটা নিউ ভেরিয়েবল হবে। তার মানে আমাদের ডিফারেন্সটা আমরা পেলাম, দ্য ডিফারেন্স বিটুইন টু অরিজিন। তাহলে এখানটা লিখতে পারবো কি দ্য ডিফারেন্স বিটুইন টু। এখানে প্রথম দিকে কিন্তু অঙ্কটা অতটা ক্লিয়ার হয়ে যাবে যে অরিজিন কি এগুলো কি, হ্যাঁ আমি ডিটেলস বলবো। তাহলে এই দুটো অরিজিন যেটা দেওয়া হয়েছিল, একটা অরিজিন হচ্ছে 1975 আর একটা অরিজিন হচ্ছে 1971। তাহলে এই অরিজিন দুটো ডিফারেন্স কত পেলাম আমরা? 4 ইয়ার্স। এইবার আমরা কী করবো, আমরা এক্স ড্যাশ নিউ ভেরিয়েবল যেটা আসবে সেটাকে আমরা কীভাবে কী ধরে নেবো, এটা ধরে নেবো লেট এক্স ড্যাশ বি দ্য নাম্বার অফ ইয়ার্স, নাম্বার অফ ইয়ার্স ফ্রম দ্য নিউ অরিজিন।
কোশ্চেনটা করালে চ্যাপ্টার সম্বন্ধে একটা আইডিয়া চলে আসবে। নিউ অরিজিন, কত নিউ অরিজিনটা 1971। এবার আমরা রিলেশন বিটুইন এক্স অ্যান্ড এক্স ড্যাশ বার করবো। তাহলে আমাদের ওল্ডের হিসাবে আমাদের ছিল এক্স, ঠিক আছে? তাহলে রিলেশন বিটুইন এক্স অ্যান্ড এক্স ড্যাশ, তাহলে রিলেশন বিটুইন লেখা যেতেই পারে যে রিলেশন বিটুইন এক্স অ্যান্ড এক্স ড্যাশ কী হবে? আমরা এক্সের জায়গায় কী লিখবো? এক্স ড্যাশ মাইনাস 4। এবার যে ইকুয়েশনটা আমাদের দেওয়া ছিল এই যে ওয়াই ইকুয়াল টু এইটা, তাহলে এক্সের জায়গায় আমরা এটা পুট করে দেবো। তাহলে আমরা কী লিখবো? ওয়াই ইকুয়াল টু দেয়ারফর ওয়াই ইকুয়াল টু 20.6 প্লাস 1.68x। এবার এক্সের জায়গায় এই ভ্যালুটা বসাবো, এক্স ড্যাশ মাইনাস 4, 20.6 প্লাস এটা মাল্টিপ্লাই হয়েছে 1.68 মাইনাস এটা 1.68 এর সঙ্গে 4 মাল্টিপ্লাই হবে, 1.68 ইন্টু 4, 6.56। তাহলে এটার সঙ্গে এক্সট্রা এক্সট্রা থাকছে, এইটা থেকে এটা মাইনাস হবে, তার মানে 20.568 মাইনাস 6.56, এটা 6, 6 2 8, তারপরে হচ্ছে 1 4 1, এখানে 1 4 অপশানটা আছে, দেখি 1 3 আছে, ভুল হচ্ছে। এটা 20.6 আছে, 6 এখানে 20.6, এখানে ভুল লেখা আছে 20.6 আছে, তাহলে 6 হচ্ছে 5 আর 1 6। আচ্ছা এই মাল্টিপ্লিকেশনটা দেখি, এটা 6 আর এটা 8 আছে, ক্যালকুলেশনে ভুল হয়েছে, এটা 1.68 ইন্টু 4, এটা 8, 6 8 48, এটাও 8, 4 1 4, 6 10, 4 8 32, 4 6 24 25 26 27, 4 1 4 5 6, 6.72। এবার আমাদের 20.6 থেকে 6.72 বাদ দিতে হবে, এটা 0, মাইনাস হলে 8 8 8 16, 1 7 আর 3 10, 13 দশমিক, এটা আসবে, এটা মাইনাস হয়ে যাচ্ছে 13.88 প্লাস 1 পয়েন্ট, এখানে এক্স হবে 1.68, এই এক্সটা আছে ইন্টু এক্স, তাহলে এটা আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে আলটিমেট আমরা কী করবো, এত কিছু আমরা করবো না, ডাইরেক্ট আমরা যদি এই ডিফারেন্সটা বুঝতে পারি যে কত বছরের ডিফারেন্স হচ্ছে, তাহলে এখানে শুধু এক্সের জায়গায় এক্স ড্যাশ মাইনাস এটা 4 করবো। এবার যদি আমাদের 1975 পর যদি চাইতো যে 1976 কি 77 কি 78 এইভাবে কোনো ইয়ার, সাপোজ আমি হচ্ছে 1900 এটা 1979তে আমাদের ট্রেন্ড লাইনের ইকুয়েশনটা কী হবে সেটা যদি চাইতো, তাহলে আমরা কী করতাম, এক্সের জায়গায় এক্স ড্যাশ প্লাস এই 75 পর 79, তারপর 76 77 78 এক্স ড্যাশ প্লাস 4 হয়ে যায়, তখন এই 20 সঙ্গে এটা মাল্টিপ্লাই হয়ে যাওয়ার পর এই জায়গাটায় আমাদের প্লাস নিতে হতো। এবার যে কোনো ইয়ারের জন্য বলতে পারে এই ধরনের কোশ্চেনগুলো, এটা যে কোনো ইয়ার জন্য বলতে পারে, 75 পর 76 বলতে পারে, তাহলে তখন 1 বছরের ডিফারেন্স হবে, 77 বলে 2 বছর, ব্যাকে যদি 1971 না আছে 1973 যায়, তাহলে ব্যাকে আমরা 2 বছর আসবো, তখন এক্স ড্যাশ মাইনাস 2 লিখে দেবো। তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু একটা হতে পারে, ঠিক আছে? নেক্সট এখানে যে কোশ্চেনটা আছে বলছে ফর এ পপুলেশন উইথ লিনিয়ার ট্রেন্ড ইউ উইল প্রেফার, লিনিয়ার মানে হচ্ছে একঘাত সমীকরণ, লিনিয়ার ট্রেন্ডের ক্ষেত্রে আমরা সবসময় সিস্টেমেটিক স্যাম্পলিং চুজ করবো, ঠিক আছে? সিস্টেমেটিক স্যাম্পলিং, এটা এমসিকিউ মানে একটা কনসেপচুয়াল কোশ্চেন। তাহলে এই দুটো কোশ্চেন আমি আলোচনা করলাম। নেক্সট দিন এই চ্যাপ্টারের বাকি অংশটাও হবে, তা এখন এই চ্যাপ্টারের বিশেষত্ব যে ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলো আলোচনা করবো। এতক্ষণ আমি ডিটেলসটা বললাম, বেশ। দেখো আমাদের মেন ফোকাস টাইম সিরিজের উপর,